অর্পিতা সরকারের লেখা গল্প বাতাবি লেবুর গন্ধ। কি গো বাবা, আমার চালটা এখনো তো দিলে না কো। এ সপ্তাহে শুনলাম গমও এসেছে। হাঁটুর ব্যথা নিয়ে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি। রেশন কার্ড দেখেও দিলে না কেন বাবা? রেশনের সামনে লম্বা লাইন। বৃহস্পতিবারের বিকেলে চাঁদপুরের এই জায়গাটা বেশ গমগম করে ওঠে। কাঁচা সবজির বাজার উঠে গিয়ে সেখানে বসে বেতের ঝুড়ি, তালপাতার পাখা, হাতে বোনা আসন। এই হাটবারের দিনে গদাইয়ের মনটা কেমন কেমন করে। শুধুই মনে হয় ছুটে গিয়ে ওই হাটের দোকান থেকে লাট্টু আর দড়ি কিনে খেলতে শুরু করে। যদি ওর মনের আকাঙ্ক্ষা মনেই রয়ে যায়। বাপটা অকালে মারা যাবার পরে মা 3 বাড়িতে রান্না করে। ওকেও স্কুল থেকে ছাড়িয়ে এনে ঢুকিয়ে দিয়েছে এই চাল, চিনি, কেরোসিনের গন্ধের মধ্যে। ক্লাস 6-এ পড়তে পড়তেই পড়াটা ছাড়িয়ে দিয়েছিল ওর মা। স্কুল থেকে ফেরার পথে বলেছিল, আমি ঘোষাল বাড়িতে কাজে লেগেছি। বড়বাবুর সঙ্গে কথা হয়ে গেছে। উনি বলেছেন ওদের রেশনের দোকানে একটা কর্মচারী লাগবে, মাইনে দেবে। আমি হাতে পায়ে ধরে তোকেই কাজটা দিতে বলেছি। ও বাড়ির গিন্নিমা আমায় বড্ড ভালোবাসে রে, তাই তো তোর কাজটা হয়ে গেল। আমি বলেছি আমার ছেলে লেখাপড়ায় ভালো, ইংরেজিতে নাম লিখতে পারে, পড়তেও পারে। ওর বাপের স্বপ্ন ছিল ছেলেকে অনেক পড়াবে, কিন্তু কপালের দোষে তা তো আর হলো না। গদাইয়ের স্কুলের নামটা বেশ পোশাকি ছিল, গজেন্দ্রনারায়ণ চৌধুরী। স্কুলের শিক্ষক নাম প্রেজেন্টের সময় হেসে বলেছিলেন, রঙের মিস্ত্রির ছেলের নাম গজেন্দ্রনারায়ণ? তোর বাবা কি জমিদার বাড়ি রং করতে গিয়ে সেই জমিদার কর্তার নামটা তুলে এনে তোর পিছনে লাগিয়ে দিয়েছে নাকি? গদাই স্যারের সামনে কিছু না বললেও গোটা ক্লাস যখন হেসেছিল তখন ওর মনে খুব কষ্ট হয়েছিল। মনে প্রশ্ন এসেছিল, কেন গরিবদের কি ভালো নাম থাকতে নেই? এখন মায়ের কথায় বুঝেছিল, বাপ মরা ছেলেদের স্কুলেও পড়তে নেই। স্কুলের প্রার্থনা সঙ্গীতটা কানে এলে এখনো বুকটা চিনচিন করে গদাইয়ের। মায়ের কথায়, আমাদের ঘরে কে আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে রে, পড়েই বা কী করবি? স্কুল ছেড়ে দিয়েছে গদাই, তবু পড়ার নেশাটা কিছুতেই ছাড়তে পারেনি। মোহন কাকুর মুদিখানার দোকান থেকে রোজ বিকেলে খবরের কাগজটা এনে পড়েও। এমনকি পাশের সিমেন্টের গদির মন্টু কাকুর কাছ থেকে দুদিনের ইংরেজি কাগজটা এনেও পড়ে পড়ে বোঝার চেষ্টা করে গদাই। ওর স্কুলের সব থেকে প্রিয় বন্ধু নিশানের পুরনো বইগুলোও তো নিশান দিয়ে যায় গদাইকে। 1.5 বছর হয়ে গেল গদাই স্কুল ছেড়েছে, কিন্তু পড়া সে ছাড়েনি। রেশনের চাল চিনির ভিড়েও বেশ চালিয়ে যাচ্ছে নিজের পড়াশোনা, খেয়াল খুশি মতোই। বুড়িমা আবার বলল, কি গো বাবা, আমার চালটা দাও, না হলে যে এবেলা উপোস দিতে হবে গো। বড়বাবু ক্যাশে বসেন রেশন দোকানের, আর ছোটবাবু সবার কার্ড মিলিয়ে দেখে গদাই আর বিশ্বকাকুকে অর্ডার দেন কাকে কতটা কি দিতে হবে। ওরা ওজন মেশিনে চাপিয়ে ঝপাঝপ মাল দেয়। চাঁদপুর একটু মফস্বল জায়গা, এখানে সবাই রেশন নেয়। শুধু গরিব মানুষ রেশন নেবে এমনটা নয়, কেরোসিন, চিনি রেশন থেকে তুলে অন্য কাউকে বেচে দিতেও দেখেছে গদাই। ছোটবাবু খ্যাঁক খ্যাঁক করে বললেন, ও বুড়িমা, তুমি লাইন থেকে সরে দাঁড়াও বাবু, তোমার ওই কার্ডে রেশন দেওয়া যাবে না। বুড়িমা বিস্ফারিত চোখে তাকিয়ে বলল, যাবে না? কি বলছো গো, এ তো আমার নতুন কার্ড, পুরনো কার্ডে এতকাল নিলাম, এখন বলছো হবে না? ছোটবাবু আবার বিরক্ত হয়ে বললেন, আরে বাবা, রেশনের সাথে আধার কার্ডের যে লিঙ্ক করাতে গিয়েছিলে তাতে তোমার নামের বানান ভুল এসেছে গো। লিঙ্ক তো হয়নি, আবার কার্ডের নামের বানানে ভুল। এই দেখো, তাপসী রানী সর্দার নাম আগে ছিল, এখন হয়েছে তাপসী সর্দার। রানীটা উঠে গেছে গো, এই জন্যই তোমায় চাল ডাল দেওয়া যাবে না। তুমি যে সেই মানুষ তা আগে সেটা প্রমাণ করো। এখন ডিজিটাল কার্ড, খুব কড়াকড়ি, বুঝলে? ছোটবাবু পরের জনের নাম মেলাতে ব্যস্ত হয়ে উঠল। বুড়ি ডান্ডি ভাঙা ঝাপসা চশমার কাঁচ দিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আমি তাপসী রানী সর্দার নই? সে কি গো, এতদিন ভোট দিয়ে এলাম, রেশন তুলে এলাম, এখন আমি নই গো? এ কি অনাচিত্তি কথা গো। ওগো বাবু, শোনো শোনো, এই 20 টাকা নাও, নিয়ে চালটুকু দাও বাবু, নইলে না খেয়ে মরব। টাইম কল থেকে জল তুলে হাঁড়িতে রেখে এলাম, চাল নিয়ে গিয়েই গরম গরম রেঁধে খাবো। এখন বলছো আমি তাপসী রানী নই? আমার বড় জ্যাঠা আদর করে নাম দিয়েছিল তাপসী, আমার নামই তাপসী রানী, আমি কেন অন্য লোক হতে যাব গো? গদের দিকে তাকিয়ে বলল, এই ছোঁড়া,
তুই তো আমার বাড়ির পাশে গুলি খেলতে যাস, বাতাবি লেবু দিয়েছিলাম আমার গাছের তোদের খেতে, তুই বল না আমাকে চিনিস কিনা? বড়বাবু ভিতর থেকে বিরক্ত হয়ে বলল, তোমায় সবাই চেনে বুড়িমা, তুমি দেশের প্রধানমন্ত্রী। এখন যাও গিয়ে পঞ্চায়েত থেকে ফর্ম নিয়ে এসে নাম পরিবর্তনের অ্যাপ্লিকেশন করো। বুড়ি গজগজ করে বলল, সবাই জানে আমার কেউ নেই, আমার ছেলে ছেলের বউ সব অন্য শহরে চলে গেছে, খোঁজটুকু নেয় না। আমি লোকের বাড়ি মুড়ি ভেজে ফুল বিক্রি করে খাই, এই হাঁটুর ব্যথা নিয়ে আমি কোথায় কোথায় ঘুরবো বলো দেখি। বুড়ি কাঁদো কাঁদো হয়ে চলে গেল রেশনের দোকান থেকে। সন্ধ্যা প্রায় 7টার সময় গদাই ছুটি পেল। হাতে কেজি 2 চাল, অল্প চিনি এসব নিয়েও বাড়ির দিকে রওনা দিল। সপ্তাহে যেদিন যেদিন রেশন থাকে সেদিন ওর মাইনের অতিরিক্ত এগুলো পায়। 3 দিন রেশন করে ফিরলেই মা বলে, হ্যাঁ রে, কাপড় কাঁচা গুঁড়োগুলো আনিসনি? গম নেই এ সপ্তাহে? আজকে বাড়িতে ঢুকতেই মা হাতের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, আজকে কি চালও পাসনি? হাত ফাঁকা কেন? গদাই আমতা আমতা করে বলল, ওই জেলেপাড়ার বুড়িমাকে দিয়েছি, ওর খুব খিদে পেয়েছিল গো মা। গদাইয়ের কথা শেষ হবার আগে মায়ের থাপ্পড়টা এসে পড়ল ওর গালে। দিনরাত লোকের বাড়ি এঁটো বাসন মেজে বেড়াচ্ছে, আর উনি দান ধর্ম করে বেড়াচ্ছেন। আমাদেরকে খেতে দেয় তার ঠিক নেই, ও দান করে এসেছে। গদাই নিজের গালে হাত বোলাচ্ছিল। একটু আগেই বুড়িমা গদাইয়ের এই গালটাতেই হাত বুলিয়ে আদর করে বললেন, অনেক বড় হ বাবা। ফোকলা দাঁতে হেসে বুড়ি বলল, মান বাটার গরম ভাত করব, দুটি খেয়ে যা না বাবা। গদাই হেসে বলেছে, আসবো গো বুড়িমা, বাতাবি লেবু পাকলেই আসবো। রাস্তা দিয়ে ফেরার সময় ওর মনটা আনন্দে নাচছিল। এখন মায়ের মার খেয়ে বুঝলো সব আনন্দ প্রকাশ করতে নেই, কিছু লুকিয়েও রাখতে হয়। প্রতি সপ্তাহে বুড়ি আসে রেশনের দোকানে। প্রতিদিনই ছোটবাবু রেশন কার্ড দেখে ওকে ফিরিয়ে দেয়। গদাই এখন বুদ্ধি করে সব চাল না দিয়ে বুড়িমাকে অল্প চাল দিয়ে বাকিটা নিয়ে যায় বাড়ি। মায়ের তীক্ষ্ণ দৃষ্টিতে ধরা পড়ে গেলে বলে, এখন বাবুরা কম দিলে আমি কি করব? সেদিন মায়ের কাছ থেকে অনেক কষ্টে 20 টাকা আদায় করেছিল গদাই, লাট্টু কিনবে বলে চেয়েছিল। মাইনের টাকাটা পুরোটাই মা নিয়ে নেয়। গদাইয়ের হাতে একটা টাকাও থাকে না। কখনো ঝাল লজেন্স খেতে ইচ্ছে হলে বা লাট্টু গুলি কেনার ইচ্ছে হলে মা দেয় ওকে। হাতে টাকাটা পেয়ে গদাই দৌড়ে গিয়েছিল কানু কাকুর বই ঘরে। 3 টাকার পেন আর 2টো দিস্তা কাগজ কিনে বাড়ি ফিরেছিল। পরের দিন সোজা গিয়েছিল পঞ্চায়েত অফিসে। সেখানে ওরা বলেছিল চাঁদপুর থেকে সোজা 3 কিলোমিটার গেলেই প্রতাপপুর শহর, ওখানে বিডিও অফিসেই নাকি অ্যাপ্লাই করতে হবে। এইসব কাজ নাকি পঞ্চায়েতে হয় না। গদাই পায়ে হেঁটে কিছুটা ছুটে গিয়ে পৌঁছেছিল বিডিও অফিসে। হাতে কাপড়ের ব্যাগে ছিল বুড়িমার নতুন রেশন কার্ড। বুড়িমা ফোকলা দাঁতে হেসে বলেছিল, তুই 8 জন্মে আমার বাপ ছিলিস রে। বুড়িমার চোখে স্বপ্নের উঁকিঝুঁকি দেখেই পিচে রাস্তা ধরে ছুটেছিল গদাই। লোককে জিজ্ঞেস করে করে গদাই পৌঁছেছিল বিডিও অফিসে। নাম পরিবর্তনের ফর্ম নিয়ে একজন কাকুকে একটু আধটু জিজ্ঞেস করে গদাই নিজেই ভরেছিল ফর্মটা। ফর্ম আর রেশন কার্ডের জেরক্স কপি বিডিও অফিসে জমা দিয়ে ফেরার পথে চিঠিটাও পোস্ট করেছিল গদাই। বাড়ি ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়েছিল। মা ভাত আগলে বসেছিল। গদাইয়ের খাওয়া শেষ হতেই শুরু হয়েছিল মায়ের জেরা। বাবুদের বাড়ি থেকে নাকি মা জানতে পেরেছে একই পরিমাণ চাল এখনও ওদের দেয়। গদাইয়ের মিথ্যা ধরা পড়ার পরে বাবুরা গদাইকে চাল দেওয়া বন্ধ করল। ওরা মায়ের হাতেই চাল গম দিয়ে দিত। গদাই লজ্জায় বুড়িমার বাড়ির দিকে যেতে পারত না। শুধুই মনে পড়ত অভুক্ত মানুষটা ঝাপসা চোখে তাকিয়ে আছে ওর আসার অপেক্ষায়। বার চারেক বিডিও অফিসে গিয়ে গিয়ে খাদ্য মন্ত্রকের অফিস থেকে প্রায় 6 মাস পরে এলো বুড়িমার রেশন কার্ডটা। হাতে স্বর্গ পেয়েই গদাই খুলে দেখেছিল রেশন কার্ডে জল জল করছে তাপসী রানী সর্দার। কার্ডটা হাতে নিয়েই ছুটেছিল গদাই। বুড়িমার হাতে এটা দিয়েই বলবে, যাও চাল গম চিনি তুলে নিয়ে এসো, তারপর মান বাটা দিয়ে তুমি আর আমি ভাত খাবো। চাঁদপুরের সীমানা পৌঁছতেই সবাই মিলে ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখেই একটু চমকে গেল গদাই। ওর সাথে খেলা করা ছেলেগুলো বলল, ছুটে বাড়ি যা, তোদের বাড়ির সামনে ক্যামেরা মাইক ঘাড়ে 2টো লোক দাঁড়িয়ে আছে। ভয়ে ভয়ে এগিয়ে গেল গদাই। পঞ্চায়েতের প্রধান জেঠু কথা বলছে লোকগুলোর সঙ্গে। লোকগুলো ওকে দেখেই উচ্ছ্বসিত হয়ে বলল, তুমি গজেন্দ্র নারায়ণ চৌধুরী? তুমি খাদ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলে ইংরেজিতে? গদাই মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ স্যার লিখেছিলাম। তোমার চিঠিটা তো সাড়া ফেলে দিয়েছে।
এই যে রেশন কার্ডের নামের গন্ডগোলের জন্য লোকজন যে না খেয়ে মরছে, যতদিন না নাম পরিবর্তন করা হয় ততদিন তারা কি খেয়ে থাকবে, এমন প্রশ্ন করেই চিঠিটা লিখেছিলে তুমি, তাই তো? গদাই বলল, হ্যাঁ, আমি যে কাকুর কাছ থেকে ইংরেজি কাগজ চেয়ে পড়ি, ওই কাকুই চিঠিটা লেখার পর কারেকশন করে দিয়েছিল। উনি আমায় খাদ্যমন্ত্রীর ঠিকানা দিয়েছিলেন। আমরা বাংলা দৈনিক চ্যানেল থেকে আসছি, তোমার একটা ইন্টারভিউ নিতে চাই। অন্য মিডিয়ার লোক আসার আগেই একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ চাই। তোমায় টিভিতে দেখাবে গজেন্দ্র। মায়ের মুখে হাসি ধরছে না। গদাই ওদের কথার পাত্তা না দিয়ে ছুটে গেল বুড়িমার বাড়ি। অনেক ডাকাডাকিতেও বুড়িমা দরজা খুলল না দেখে কোনো মতে বেড়া ডিঙিয়ে ঘরে ঢুকলো গদাই। পাড়ার একেবারে শেষ প্রান্তে বুড়িমার বাড়ি, পাশেই বিশাল খেলার মাঠ। ওই মাঠে খেলতে যেত ওরা। তখনই চেনা হয়েছিল বুড়ির সাথে। এক প্রান্তে ঘর বলে পাড়ার কেউ খোঁজও রাখে না বুড়ির। বুড়ি ভিক্ষে করে না, ফুল গাছ বসিয়েছে সামনের ফাঁকা জায়গায়। ওই ফুলের মালা ফুল বেচে লোকের বাড়িতে মুড়ি ভেজে জীবন কাটাচ্ছিল। ঘরে ঢুকতে একটা বোটকা গন্ধে গা গুলিয়ে গেল গদাইয়ের। দেখলো বুড়ির শ্বাস পড়ছে না, জড়সড় হয়ে ঠান্ডা দেহটা পড়ে আছে মেঝেতে। লোককে জিজ্ঞেস করতেই অনেকেই বলল দিন তিনেক আগে লাস্ট দেখেছে বুড়িকে। পাড়ার কয়েকটা ছেলের সাহায্যে বুড়িকে নদীর ধারে নিয়ে গিয়ে কুড়োনো কাঠের তৈরি মাচায় শুয়ে মুখে আগুন দিল গদাই। বুড়ির বুকের উপর রেখে দিল তাপসী রানী সর্দারের রেশন কার্ডটা। বুড়ির সাথে পুড়ে গেল ওর পরিচয়। একটা ছোট্ট রানীর জন্য বুড়ি না খেতে পেয়ে অনাহারে মরে গেল। গদাই বাতাবি গাছের তলায় চুপ করে বসে থাকলো অনেকক্ষণ। গাছে ফুল ধরেছে, গন্ধে গোটা বাড়িটা মম করছে। ফুলের গন্ধের সঙ্গে ঘুরছে বুড়িমার স্মৃতি। বাড়ি ফিরতেই মা রেগে আগুন হয়ে বলল, মিডিয়ার আরও দুতরফের লোক এসে ফিরে গেল ওকে না পেয়ে। কত নাম হতো ওর, হয়তো সরকার টাকাও দিত। গদাই চুপ করে থেকে বলল, আমি 12 দিন নিরামিষ খাবো মা, আমার পাতে মাছ ডিম দিও না। মা অবাক হয়ে বলল, কি দিয়ে তৈরি রে তুই কি পাগল? নিজের ভালো বুঝবি না? গদাইয়ের চোখের সামনে তখন ঝাপসা কাঁচের মধ্য দিয়ে বুড়িমার আশায় ভরা চাউনি আর কানের মধ্যে নির্ভরতার গলার স্বর শুনতে পাচ্ছে। নাম বদলে এলেই আমায় রেশন দেবে রে বাপ? দোকানের দামে চাল কিনে খেতে পারি নে রে, অত পয়সা কোথায়? নাম পাল্টে এলেই আমি রানী হয়ে যাব না রে বাপ? গদাইয়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা জল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।